মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ। ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার বললেন চিফ প্রসিকিউটর। মায়ের এ কেমন নিষ্ঠুরতা, জাতি দিয়ে 2 মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা। এবং সর্বশেষ জানাবো ফোনালাপে পরশকে কাদের, কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ। ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা ও উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এটিএম আজম খান বলেন, মন্ত্রীর বক্তব্যে এমন ধারণা পাওয়া গেছে যে রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার এ অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মত প্রকাশ ও সাংবিধানিক অধিকারকে খাটো করে। তিনি বলেন, জনগণ কোনো রাজনৈতিক দলকে ভোট দেবে সেটি তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দ বা ভোটের সম্পর্ক তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের দায়িত্ব হলো দলমত নির্বিশেষে দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা। রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা সহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি। সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে উন্নয়নকে যুক্ত না করে রংপুরের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি KM আনোয়ারুল হক কাজল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার বললেন চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার হিসেবে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্কের সময় তিনি কথা বলেন। পরে এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনই নিজেদের প্রথম শ্রেণী এবং অন্যদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবত। এছাড়া দেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন হলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কারণ তার বিভিন্ন সময়ের কথাবার্তা কোনো রাজনৈতিক নেতাসুলভ বক্তব্য নয়। তিনি আরও বলেন, একজন টিকটকার হিসেবে তাকে সবাই অভিহিত করেন, তার বক্তব্যকে টিকটকাররা ব্যবহার করেন। তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে জুলাই আন্দোলনে 1400 মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। এ মামলায় ওবায়দুল কাদেরের সহযোগী অন্য আসামিদের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তারাও এরকম দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক নেতৃত্বের ছদ্মবরণে তারা ছিলেন দুর্বৃত্তপরায়ণ, দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী। তারা প্রত্যেকেই মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন। তাদের ব্যক্তিগত দায় ও সুপিরিয়র কমান্ডের দায় রয়েছে। এই কারণে আমরা 7 আসামিরই সর্বোচ্চ শাস্তি চেয়েছি, কেননা মামলার সব অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন প্রসিকিউশন। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন দুর্বৃত্তপরায়ণ রাজনীতিবিদ ভবিষ্যতে আবারও জন্ম নেবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আমরা চাই বাংলাদেশে তাদের মতো এমন দুষ্কৃতিপরায়ণ রাজনীতিবিদ আর ফিরে না আসুক। এরকম কোনো ব্যক্তি যেন বাংলাদেশে আর কখনোই রাজনীতি করার সাহস না পায়। এসব কারণে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। ওবায়দুল কাদের ছাড়াও এ মামলায় অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গত 22শে জানুয়ারি 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আগের দিন ট্রাইব্যুনাল 2 2025 সালের 18 ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। এরপর গত 4 আগস্ট এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে প্রসিকিউশনের আনা অভিযোগ অনুযায়ী আসামিরা জুলাই আগস্টে আন্দোলন দমনের নির্দেশ, প্ররোচনা, উস্কানিমূলক বক্তব্য দেন, নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো সহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেন। কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমনপীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণের ভূমিকা রাখেন। তাদের এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য বলে উল্লেখ করেন প্রসিকিউশন। মায়ের এ কেমন নিষ্ঠুরতা, জাতি দিয়ে 2 মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা।
কক্সবাজারের রামুতে নিষ্ঠুরতার চরম সীমা পার করেছেন এক মা। জাতি দিয়ে নিজের 2 মাসের শিশুপুত্রকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মা রোমানা আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সকাল 6টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রায়হান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মালিকের ছেলে। শিশুটির বাবার বাড়ি রাজারকুল ইউনিয়ন শিকদার পাড়ায় হলেও ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়ি চৌকিদার পাড়ায় ছিল। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন রোমানা আক্তার। কিছুক্ষণ পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। স্থানীয়দের দাবি, সুপারি কাটার জাতি দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করা হয়েছে। পর খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়। রামু থানার পরিদর্শক পিন্টু দত্ত জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত রোমানা আক্তার মানসিকভাবে অসুস্থ এবং এর আগে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজারকুল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার মাশেকুর রহমান মাশেক বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছেন সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে সুপারি কাটা জাতি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ফোনালাপে পরশকে কাদের, কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন? জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে একটি ফোনালাপ শোনানো হয়। সেখানে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ উপস্থাপিত ফোনালাপটিতে এরপর ওবায়দুল কাদেরকে শেখ পড়েন, না আমি আছি তো, আমি বাইরে থাকলেও সার্বক্ষণিক প্রতিটা ঘন্টায় আমি আপনাদের সঙ্গে আছি। এরপর ওবায়দুল কাদের পরশের বাইরে থাকা নিয়ে ইতস্তত করলে পরশ বলেন, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি তো অনেক আগে গেছি, আমি গেছি 25 তারিখ, কিন্তু তারপরে প্রত্যেকটা দিন আমি আপনাদের সঙ্গে ছিলাম। এরপর ওবায়দুল কাদের তাকে মিছিলে অধিক সংখ্যক উপস্থিতির জন্য বলেন, ফিজিক্যালি থাকাটা কালকের র্যালিতে ম্যাক্সিমাম যেন প্রেজেন্স থাকে। এর উত্তরে পরশ বলেন, হ্যাঁ আমরা এটা প্রস্তুতি নিচ্ছি। জি অবশ্যই। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, সেজন্য তোমাকে ফোন করি। শেষে শেখ ফজলে শামস পরশ বলেন, না না থ্যাংক ইউ, ঠিক আছে জি, আমি ফোন দিচ্ছি সব জায়গায়। জি চাচা, আসসালামু আলাইকুম। ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ আরও অনেকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।